सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। রাম গরুড়ের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। রাম গরুড়ের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে, এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশেপাশে। ঘুম নাহি তার চোখে আপনি বকে বকে, আপনারে কয় হাসিস যদি মারবো কিন্তু তোকে। যায় না বনের কাছে কিংবা গাছে গাছে, দক্ষিণ হাওয়ার সুরসুরিতে হাসিয়ে ফেলে পাছে। রাম গরুড়ের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। শোয়াস্তি নেই মনে মেঘের কোণে কোণে, হাসির বাষ্প উঠছে ফেপে কান পেতে তাই শোনে। ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে, জোনাক জলে আলোর তালে হাসির ঠারে ঠারে। হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা, রাম গরুড়ে লাগছে ব্যথা বুঝছে নাকি তারা। রাম গরুড়ের বাসা ধমক দিয়ে ঠাসা, হাসির হাওয়া বন্ধ সেথায় নিষেধ সেথায় হাসা। রাম গরুড়ের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। রাম গরুড়ের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। তবু কাটো যায় আর শিঙ্গি মাছে কুতা গায়, তবু কাটো যায় এই শিঙ্গি মাছে কুতা গায়। শিঙ্গি মাছে মারে কাটা রে, শিঙ্গি মাছে মারে কাটা রে, পরান তো যায় রে ঢোলিয়া। মাছে কাদা খায় ওই পুঁটি মাছের পরান যায়, কাদা মাছে কাদা খায় আরে পুঁটি মাছের পরান যায়। বৃষ্টি হলে কই মাছ ডালে, বৃষ্টি হলে কই মাছ ডালে, চলে যে ডাঙ্গা দিয়া রে।
রানী বলে, এই এই আমি তোমাকে কতক্ষণ ধরে এই কথাই বলিনি অয়দিপাউস? অয়দিপাউস বলে, ঠিক তুমি বলেছ, কিন্তু রানী এখনো যে একটা ভয়ের কারণ বর্তমান, আমার মা মা যে এখনো জীবিত। ইউকাস্তে বলে, ভয় ভয় কিসের ভয়? মানুষ কত ভয় করবে অয়দিপাউস, কত? আমাদের জীবন তো কেবল কতগুলো আকস্মিকের খেলা, কত বিভিন্ন রকমের আকস্মিক ঘটনারই যেন আমরা হাতের পুতুল, এবং আমাদের ভবিষ্যৎ কেউ জানে না যে কি আমাদের ভবিষ্যৎ। তাই কি করবে মানুষ? যতটুকু সে পারে ততটুকু সে নিজে যেমন ইচ্ছে হয় তেমনি করেই বাঁচবে, কোনো কিছুকে গ্রাহ্য না করেই বাঁচবে। অয়দিপাউস, তোমার মায়ের সঙ্গে বিবাহের এই আতঙ্কের কথা তুমি ভুলে যাও। স্বপ্নের মধ্যে মানুষ এরকম অনেক জিনিস দেখেছে, তুমি ভুলে যাও অয়দিপাউস, এসব কথা তুমি ভুলে যাও। তুমি বোঝো, এ পৃথিবীতে যে ভুলতে পারে সেই বাঁচতে পারে। তুমি ভুলে যাও অয়দিপাউস, সব তুমি ভুলে যাও। অয়দিপাউস বলে, ঠিক বলেছ রানী, তুমি ঠিক বলেছ, কিন্তু সেই নারী যে এখনো জীবিত, আমি যে ভয় না করে পাচ্ছি না। দূত বলে, কে এই নারী যার জন্য রাজা তুমি এত ভীত? অয়দিপাউস বলে, মেরোপে বৃদ্ধ, রাজা পলিবাসের স্ত্রী। তার জন্যে তুমি এত আতঙ্কিত হচ্ছ কেন? তার জন্য নয় বৃদ্ধ, তার জন্য নয়, একটা ভয়ঙ্কর দৈববাণীর জন্য। কি কি সে দৈববাণী? সেটা কি গোপন না প্রকাশযোগ্য? অয়দিপাউস অতি কষ্টেই সমস্তটা স্পষ্ট করে বলতে চায়। দেব আপল্লন ঘোষণা করেছিলেন যে আমি আমার পিতাকে হত্যা করে আমার মাতাকে বিবাহ করব। সেই ভয়ে আমি এতদিন করিন্থাস থেকে পালিয়ে দূরে দূরে অবস্থান করেছি, এবং আমি ঠিক করেছি। দূত বললে, এই কারণেই তুমি এতদিন তোমার এই স্বেচ্ছাকৃত নির্বাসন ভোগ করেছ? তাহলে আমি বলি রাজা, যে সে ভয় তোমার অমূলক মিথ্যা ভয়, কারণ রক্তের সম্বন্ধে তারা একেবারেই তোমার সঙ্গে সম্পর্কিত নন। কি বলছো বৃদ্ধ? রাজা পলিবাস আমার পিতা নয়? না না, আমার এই হাত থেকে এই অপুত্রক পলিবাস তোমাকে পেয়েছিলেন। তোমার হাত থেকে? তুমি আমার পিতা? না না, আমি তোমার পিতা নই। তাহলে তুমি কি আমাকে কিনেছিলে? কোথায় পেয়েছিলে আমাকে? এই কিথাইরনের সংকীর্ণ উপত্যকায় এক জঙ্গলের মধ্যে। সেইখানে গিয়ে আমি দেখেছিলাম যে তোমার দুটি পায়ের গোছ একসঙ্গে কাঁটা দিয়ে বেঁধা ছিল। আমি সেদিন তোমার সেই কাঁটা খুলে দিয়েছিলাম, এবং ওই ক্ষতচিহ্নের জন্যই তোমার নাম অয়দিপাউস। অয়দিপাউস কিরণ ক্ষিপ্তের মতো হয়ে যায়। কে কে কাজ করেছিল? ঈশ্বরের দোহাই, আমাকে বলো যে কে কাজ করেছিল, আমার পিতা না আমার মাতা? দূত বললেন, না না, সে কথা তো আমি জানি না, তবে যে তোমাকে আমার কাছে এনে দিয়েছিল সে হয়তো এসব কথা জানে। এনে দিয়েছিল অর্থাৎ তুমি আমাকে কুড়িয়ে পাওনি, আর একজন আমাকে তোমার হাতে এনে দিয়েছিল। কে কে সে? তুমি তাকে চেনো? বলতে পারো কে সে? বললে, সেও আর একজন মেষপালক, সবাই তাকে লাইয়াসের ভৃত্য বলতো। অয়দিপাউস বললে, লাইয়াস? যে লাইয়াস আগেই দেশের রাজা ছিল? দূত বললে, হ্যাঁ হ্যাঁ, সে লোক এই রাজা লাইয়াসের ভৃত্য ছিল। অয়দিপাউস বললে, সে কোথায়? সে কোথায়? সে কি এখনো বেঁচে আছে? তার সঙ্গে আমার দেখা হতে পারে? দূত ওই প্রাজ্ঞ নায়ক বৃন্দদের দিকে নির্দেশ করে বলে যে সে কথা তো এরাই ভালো জানবে। অয়দিপাউস ছুটে যায় তাদের কাছে, বলে, যে মাস পালকের কথা এই দূত বলছে তাকে কি তোমরা কেউ চেনো? এই নগরীর মধ্যে কিংবা নগরীর বাইরে পশুচারণ ক্ষেত্রে কেউ কি কোনোদিন তোমরা তাকে দেখেছো? বলো বলো বলো, সময় এসেছে, সমস্ত জিনিস আজ আলোতে উদ্ঘাটিত হবার সময় এসেছে। প্রাজ্ঞ নায়কদের যে প্রধান, সে বলে যে, রাজা, আমাদের অনুমান যে ভৃত্যকে তুমি কিছুক্ষণ আগেই আহ্বান করে পাঠিয়েছ, এও সেই একই লোকের কথা বলছে।
তবে রানী ওকাস্তে হয়তো আরো সঠিকভাবে বলতে পারবেন। রাজা ছুটে যায় রানীর কাছে, বলে, রানী, যাকে আমরা ডেকে পাঠিয়েছি এ দূত কি তারই কথা বলছে? তুমি কি জানো? এতক্ষণ ইয়োকাস্তে এদের সকলের দিকে পিঠ ফিরিয়ে চুপ করে দাঁড়িয়েছিল। এইবারে সে আস্তে আস্তে মুখ ফেরায়। তার মুখ কিরকম পাংশু, অস্বাভাবিক হয়ে গেছে। তাকে একটু অপ্রকৃতিস্থ মনে হচ্ছে। ইয়োকাস্তে সেই রকম করে অপ্রকৃতিস্থ চোখে তাকিয়ে বলল, কি হবে? কি হবে জেনে? এ কার কথা বলছে সে কথা জেনে কি দরকার? তুমি চলে এসো অয়দিপাউস, তুমি চলে এসো। এর কথা কিছু শোনো না। কি এসে যায়? কিছুতেই আর কিচ্ছু এসে যায় না। অয়দিপাউস বলে, অসম্ভব। এমন একটা সূত্র পেয়ে আমি আমার সৃষ্টির কাহিনীকে অন্ধকার থেকে ছিনিয়ে আনবো না? ইয়োকাস্তে বললেন, না না, ভগবানের দোহাই, যদি তুমি বাঁচতে চাও তাহলে থামো। এই জ্ঞানের অন্বেষণ তুমি করো না অয়দিপাউস। আমার যা কষ্ট তাই যথেষ্ট। মেঝেতে সে বসে পড়ে। অয়দিপাউস বলে, তোমার তো কোনো কষ্ট নেই। যদি প্রমাণ হয় যে আমি কৃতদাসীর সন্তান, 3 পুরুষানুক্রমে আমি কৃতদাসীর সন্তান, তাহলেও তোমার বংশমর্যাদা অক্ষুণ্ণ থাকবে। ইয়োকাস্তে মুখ তুলে বলে, না, তবু তুমি করো না। আমি তোমাকে বলছি অয়দিপাউস, এই সন্ধান তুমি করো না। সব কিছু তুমি জানতে চেও না। অয়দিপাউস বলে, আমাকে করতেই হবে। সত্য কি তা আমাকে জানতেই হবে। ইয়োকাস্তে হাত নেড়ে বলে, আমি তোমার ভালো চাই অয়দিপাউস, আমি তোমার মঙ্গল চাই। আমি তোমার মঙ্গলের জন্য বলছি। অয়দিপাউস বলে, আমি শুনবো না। সত্য কি তা আমি জানবই। আলো 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 চাই আমার। ইয়োকাস্তে তখন কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায়, অয়দিপাউসের দিকে তাকিয়ে বলে, হায় 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 রে অবাগা, তাহলে তোমাকে আমি শেষ একটি কথাই বলতে পারি অয়দিপাউস, রে অবাগা। হাহাকার করে রানী ভিতরে চলে যায়। প্রাজ্ঞ নায়ক বৃন্দদের যে প্রধান, সে গিয়ে সে বলে, রাজা, এ যেন মনে হচ্ছে এক প্রচন্ড ঝড় আমাদের মাথার উপরে ভেঙে পড়তে আসছে। অয়দিপাউস বলে, আসুক, যা আসবার হয় আসুক, ভেঙে ফেটে পড়ুক চতুর্দিকে। রানী তার বংশের অভিমানে আমার হীন উৎপত্তির কথা আশঙ্কা করে লজ্জিত, কিন্তু আমি জানি যে আমি ভাগ্যদেবীর সন্তান এবং সময় আমার সহোদর। সে কখনো আমাকে উচ্চে তুলেছে, কখনো আমাকে নিচে নামিয়ে দিয়েছে, কিন্তু ভাগ্যদেবী যার মাতা, তার কখনো অসম্মানে শেষ হতে পারে না। এই যদি আমার বংশের পরিচয় হয়, তাহলে কেন সেই জন্মবৃত্তান্তের গুড়ো খাইনি আমি আলোতে টেনে এনে স্পষ্ট করে হঠাৎ সে থেমে যায়। বাইরে থেকে একটা আর্তনাদের আওয়াজ আসে। অয়দিপাউস সেই দিকে তাকিয়ে বলে, এই কি সেই মেষপালক? প্রাজ্ঞ নায়ক বৃন্দদের প্রধান তাকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, এই তো রাজা লাইয়াসের সেই বিশ্বস্ত পশুপালক। প্রহরী তখন সেই অতি বৃদ্ধ জরাজীর্ণ মেষপালককে ধরে প্রবেশ করে। অয়দিপাউস করিন্থাসের দূতকে জিজ্ঞাসা করে, করিন্থীয়, এই ব্যক্তির কথাই কি তুমি বলেছিলে? দূত বলে, হ্যাঁ হ্যাঁ, এই সেই লোক। অয়দিপাউস বলে, মেষপালক, আমার দিকে তাকাও এবং আমার সমস্ত প্রশ্নের উত্তর দাও। তুমি রাজা লাইয়াসের গৃহে কৃতদাস ছিলে? সেই বৃদ্ধ মেষপালক কাঁপতে কাঁপতে বলে, হ্যাঁ, কিন্তু আমাকে ক্রয় করা হয়নি। আমি তারই গৃহে শৈশব থেকে লালিত হয়েছি। অয়দিপাউস বলে, কি কাজে তুমি নিযুক্ত ছিলে? মেষপালক বলে, অধিকাংশ সময় আমি ওই পশুচারণের কাজই করেছি। হ্যাঁ, পশুচারণের জন্য তুমি কোথায় যেতে? কিথাইরন কিংবা তারই নিকটবর্তী কোন স্থানে। বলে, এই লোকটিকে সেখানে কখনো তুমি দেখেছো? মেষপালক বলে, কে কাকে দেখেছি?
অয়দিপাউস চিৎকার করে ওঠে, ভালো করে চেয়ে দেখো। তখন করিন্থাসের দূত বলে যে রাজা, আমি ওকে স্মরণ করতে সাহায্য করছি। ও আর আমি দুজনে কিথাইরনে পাশাপাশি বাস করতাম। আমাকে রক্ষণাবেক্ষণ করতে হতো একটি মেষপালের, কিন্তু ওর দায়িত্ব ছিল দুটির। এবং প্রত্যেক বছরে বসন্ত থেকে শরৎকালের শেষ পর্যন্ত আমরা ওখানে 3 বছর ধরে পাশাপাশি বাস করেছি। কি এসব কথা ঠিক কি না? সেই বৃদ্ধ মেষপালক বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক, তবে সে অনেকদিন আগেকার কথা। দূত বলে, এইবার বলো তো, তোমার কি মনে আছে যে সেই সময় তুমি পালন করবার জন্য একটি শিশু আমাকে এনে দিয়েছিলে? মেষপালক কিরকম আতকে ওঠে, বলে, এসব কথা তুমি বলছো কেন? দূত বলে, ভালো করে চেয়ে দেখো, এই লোক হচ্ছে সেদিনের সেই শিশু। মেষপালক ঘোলাটে চোখ দুটো বিস্ফারিত হয়ে যায়, বলে, তোমার সর্বনাশ, তুমি চুপ করে থাকতে জানো না? অয়দিপাউস চিৎকার করে বলে, যে শিশু সম্পর্কে প্রশ্ন করছে তুমি তার উত্তর দিচ্ছ না কেন? মেষপালক কিরকম অসহায়ের মতন তাকিয়ে রাজার দিকে বলে, প্রভু, ও মূর্খের মতো কথা বলছে, ও জানে না যে ও কি বলছে। অয়দিপাউস বলে, মেষপালক, তুমি যদি সহজে আমার প্রশ্নের উত্তর না দাও, আমি তোমাকে বাধ্য করব। মেষপালক বলে, রক্ষা করো রাজা, এই বৃদ্ধকে তুমি মেরো না, আমি অতি বৃদ্ধ, আমাকে তুমি ছেড়ে দাও বলে আস্তে আস্তে উঠে চলে যাবার মতো করে। অয়দিপাউস চিৎকার করে ওঠে, এই পা দেখে! ওকে ধরে নিয়ে আসে। অয়দিপাউস তার জামাটা ধরে বলে, যে শিশুর কথা এই ব্যক্তি বলছে, সেই শিশুকে তুমি এর হাতে এনে দিয়েছিলে, উত্তর দাও। মেষপালক বলে, তুমি জানো না রাজা, যদি আমি উত্তর দিই তাহলে আমার আরো সর্বনাশ হবে। অয়দিপাউস বললে, কি তুমি এমনি করে দেরি করবে ভেবেছ? এই মার! মেষপালক আঁতকে উঠে, না 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 প্রভু, আমি তো আগেই বলেছি যে আমি সেই শিশুটিকে ওর হাতে এনে দিয়েছিলাম। অয়দিপাউস বলে, কোথায় পেয়েছিলে সেই শিশুকে? তোমার নিজের সন্তান? না না, আমার নিজের নয়, একজন লোক আমাকে এনে দিয়েছিল। কে কে সে? এখানকার কেউ? মেষপালক বলে, রাজা, আর প্রশ্ন করো না, দেবতাদের দোহাই, আমাকে আর প্রশ্ন করো না। অয়দিপাউস বলে, আবার যদি আমাকে একই প্রশ্ন করতে হয় তাহলে আমি তোমাকে হত্যা করব, বলো। মেষপালক বলে, বলছি, সেই শিশু ছিল রাজা লাইয়াসের গৃহের সন্তান। গৃহের? কৃতদাসের না রাজবংশের কারোর? বলো, কৃতদাসের না রাজবংশের কারোর? মেষপালক বলে, আমি যে এক সর্বনাশের তীরে এসে দাঁড়িয়েছি বলে সে একেবারে লুটিয়ে পড়ে মাটির উপর। অয়দিপাউস পাগলের মতন তার ওপরেই ঝাঁপিয়ে পড়ে, চিৎকার করে বলে যে আমিও তাই দাঁড়িয়েছি, তবু আমাকে জানতেই হবে। বলো বলো, কৃতদাসের না রাজবংশের কারোর? বলো বলো, কৃতদাসের না রাজবংশের কারোর? মেষপালক বলে, রাজা রাজা, সেই শিশু নাকি রাজা লাইয়াসের নিজের সন্তান। রাজা, অন্দরে তোমার রানীকে জিজ্ঞাসা করো, সে সব কথা বলতে পারবে। অয়দিপাউস বলে, সে ওই শিশু তোমার হাতে দিয়েছিল? হ্যাঁ রাজা, তাকে হত্যা করবার জন্য। তার নিজের গর্ভজাত সন্তানকে এক ভয়ানক
দৈববাণীর ভয়ে যে যে সেই শিশু নাকি পিতৃ হত্যা হবে। অয়দিপাউস নিজের অজান্তেই তখন সে মেষপালকের গলাটা টিপতে থাকে, যেন তাকে মেরেই ফেলবে। বলে, তাহলে তুমি তাকে তখনই হত্যা করনি কেন? মেষপালক কথা বলতে পারে, আমার 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 দয়া হয়েছিল প্রভু, আমার দয়া হয়েছিল। অয়দিপাউস তাকে ছেড়ে দেয়, উঠে আসে, মাঝখানে হাঁটু গেড়ে বলে, সব ঘটল, সব সত্য হলো। আলো আলো, আমার জন্ম অভিশপ্ত, আমার প্রেম অভিশপ্ত, আমার কর্ম অভিশপ্ত। অপল্লন, আমি একবার শেষবারের মতন তোমাকে দেখি। ছুটে রাজা প্রাসাদের মধ্যে চলে যায়। তখন ওই প্রাজ্ঞ নায়ক বৃন্দরা বলে যে, হায় 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 রে মানুষ, কত ক্ষুদ্র, কত তুচ্ছ, কত স্বল্প ছায়ার মতন মুহূর্তের জীবন তোমার। কি তোমার পরিণতি, কি তোমার নিষ্ফলা আকাঙ্ক্ষা। এই অয়দিপাউস একদিন সেই ক্রূর বক্রনখী রাক্ষসীকে পরাজিত করে মৃত্যুর সম্মুখে যেন কি বিপুল স্পর্ধিত গৌরবে জীবনের জয়স্তম্ভ রচনা করেছে। সেই একদিন থেবাইয়ের রাজা বলে আপামর জনসাধারণ কি অপূর্ব আনন্দে উল্লাসে মেতে এক কণ্ঠে জয়ধ্বনি দিয়েছে তোমাকে। কি মহৎ ভাগ্যবান বলে সেদিন তোমাকে রাজা মনে হয়েছিল। তারপর তুমি এলে। হায় হতভাগ্য অয়দিপাউস, তুমি এলে আপনার জন্মের শয্যাকে বাসর শয্যাতে রাজা রূপান্তর করে হতভাগ্য সন্ততির জন্ম দিলে তুমি। হায় হায়, লাইয়াসের পুত্র তুমি কেন ফিরে এলে? কেন সেই মৃত্যুরূপ রাক্ষসীকে পরাজিত করে মরণের হাত থেকে আমাদের দেশকে বাঁচালে? কেন এলে? কেন তুমি এলে? এমন সময় অন্দর থেকে একজন পরিচারক প্রবেশ করে, বলে, থেবাইয়ে নায়ক বৃন্দ, যদি তোমরা সত্য সত্যই লাবদাকসের এই গৃহকে ভালোবেসে থাকো, তাহলে তোমরা আরো কঠোর শোকের জন্য প্রস্তুত হও। কোরেশ বলে, আরো কি দুর্ভাগ্যের সংবাদ তুমি বহন করে আনতে পারো দূত? দূত বললে, সংবাদ সংক্ষেপে এই যে আমাদের রানী ইয়োকাস্তে মৃত। হায় হায় হায়, কিন্তু কিভাবে তার মৃত্যু হলো? দূত বললে, তার নিজের হাতে। তোমরা ভাগ্যবান, তাই সেই দৃশ্য তোমাদের দেখতে হয়নি। রানী দুই হাতে নিজের কেশ আকর্ষণ করতে করতে উন্মত্তের মতো নিজের শয়নকক্ষের দিকে ছুটে গিয়ে সেই বিরাট কবাট দুটো সশব্দে বন্ধ করে দিলেন। তারপর মৃত রাজা লাইয়াসের নাম ধরে তিনি আর্তচিৎকারে কেঁদে উঠলেন। স্মরণ করলেন যে তাঁরই আপন গর্ভের সন্তান তার নিজের পিতাকে হত্যা করে তাঁরই গর্ভে এক অভিশপ্ত জাতির জন্ম দিয়েছে। রানী আর্ত হাহাকার করে বলতে লাগলেন যে তিনি স্বামীর ঔরসে স্বামীর জন্ম দিয়েছেন, পুত্রের ঔরসে পুত্রের। এমন সময় একটা অস্বাভাবিক চিৎকার করে অয়দিপাউস সেই অলিন্দ পথে ছুটে এলেন। পাগলের মতো ইতস্তত ছুটে তিনি একটা তরবারি চাইতে লাগলেন। হঠাৎ আমাদের সামনে এসে প্রশ্ন করলেন যে তাঁর স্ত্রী কোথায়, যে স্ত্রী তাঁর স্ত্রী নয়। আমরা সবাই বাক শক্তি রহিত হয়ে গিয়েছিলাম, কেউ কোনো উত্তর দিতে পারলাম না। কিন্তু কোন এক
অনৈসর্গিক শক্তি যেন তাকে ইঙ্গিতে শয়নকক্ষের দিকে টেনে নিয়ে গেল। রাজা প্রচণ্ড চিৎকার করে সেই বন্ধ দরজার উপর একটা বন্য জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ে সেই বিশাল কবাট ভেঙে ভিতরে ছুটে গেলেন। আমরাও সবাই ছুটে গেলাম। দেখলাম যে রানী ইয়োকাস্তের দেহ ফাঁসির রজ্জু থেকে বিলম্বমান। অয়দিপাউস এক ভয়ঙ্কর আর্তনাদ করে সেই রজ্জুর বন্ধন কেটে রানীকে 2 হাতে নামিয়ে নিয়ে এলেন। তারপর যখন সেই হতভাগিনীকে মেঝের উপর শোয়ানো হয়েছে, তখন আমরা আরো এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। রাজা অয়দিপাউস রানীর বস্ত্রবন্ধনীর সোনার কাঁটা খুলে নিয়ে সবলে সেই কাঁটা নিজের চোখে আমূল বসিয়ে দিয়ে বলে উঠলেন যে, অন্ধ হও, তুমি অন্ধ হও। যা কিছু তোমার দেখবার নয় তাই তুমি এতদিন ধরে দেখেছ, এবং যা তোমার দেখা উচিত ছিল তা তুমি দেখোনি। এই বলতে বলতে 1 বার নয়, 2 বার নয়, বারবার রাজা সেই কাঁটা নিজের চোখের মধ্যে আমূল বসিয়ে দিতে লাগলেন, এবং রক্তের স্রোতে তার চিবুক ভেসে গেল। কিসের অভাব ছিল এদের! ঐশ্বর্য ছিল, সুখ ছিল, সৌভাগ্য ছিল, অথচ আজ অপমান, মৃত্যু, সর্বনাশ, যা কিছু দুর্ভাগ্য মানুষে কল্পনা করতে পারে সমস্ত আজ এদের জীবনকে যেন অঙ্গার করে দিয়েছে। প্রাজ্ঞনায়কদের প্রধান প্রশ্ন করে, রাজা কি এখন একটু শান্ত হতে পেরেছেন? দূত বলে, তিনি ভগ্ন কণ্ঠে বলছেন যে কেউ এসে প্রাসাদোদ্বার খুলে দিক, সমগ্র থেবাইকে দেখাক যে এই লোক তার নিজের পিতার হন্তারক, তার মাতার। তিনি এখনই এ দেশ থেকে চলে যেতে চাইছেন যাতে তাঁর অভিশাপ এখানে না লাগে, কিন্তু তার তো আর ক্ষমতা নেই। এখন তাকে সাহায্য করতে হবে, তাকে ধরে ধরে নিয়ে যেতে হবে। এইবার তোমরা সেই দৃশ্য দেখবে। দেখা যায় যে অন্ধ অয়দিপাউস হাতাড়াতে শেষ বেরিয়ে এসে দাঁড়ায়। সকলে হাহাকার করে ওঠে। প্রাজ্ঞ নায়ক বৃন্দ বলে যে, হায় হতভাগ্য, এ তুমি কি করে করতে পারলে? এইরকম অন্ধ হয়ে বেঁচে থাকার চাইতে তুমি নিজের হাতে মৃত্যুবরণ করলে না কেন? সেই তো তোমার পক্ষে অনেক ভালো ছিল রাজা। অয়দিপাউস শ্রান্ত সেখানে বসে পড়ে বলে, আর তোমরা আমাকে কেউ পরামর্শ দিতে এসো না, কোনটা ভালো কোনটা মন্দ এসব কথা তোমরা কেউ আর আমাকে বলো না। যদি আমার দৃষ্টি থাকতো তাহলে সেই মৃতদের দেশে আমার পিতার সঙ্গে মুখোমুখি দেখা হলে আমি কোন চোখ নিয়ে তার দিকে তাকিয়ে দেখতাম, কিংবা আমার হতভাগিনী মা। এমন সময় সেখানে ক্রেওন এসে অনুচরদের প্রতি বলে, তোমরা একে ভেতরে নিয়ে যাও। এইরকম একজন অপবিত্র লোককে দেখলে পৃথিবী বা সূর্য কেউই প্রীত হন না। অয়দিপাউস একটু শব্দ করে ওঠে। তারপর আবার অন্ধ হাতড়িয়ে ফেরবার সময় ওই সামনেই যে আপল্লনের বেদিটা আছে সেইটাতে তার হাত লেগে যায়। সে হাঁটু গেড়ে বলে সেই বেদিটাকে ছুঁয়ে, কি থাইরন, তোমারই বুকে আমার সমাধির ক্ষেত্র নির্দিষ্ট করে আমার জন্মদাতা পিতা আমাকে প্রেরণ করেছিলেন, কিন্তু তুমি আমাকে গ্রহণ করনি। ব্যাধি আমাকে বিনাশ করেনি, অপঘাত আমাকে হত্যা করেনি। কেন কেন জানি না। কোন এক অজ্ঞাত উদ্দেশ্য সাধনের জন্য দেবতারা আমাকে এই পরমায়ু ভিক্ষা দিয়েছেন। নিয়তি, আমার বিধিলিপি পূর্ণ করার পথে তুমি আমাকে চালনা করো, আমাকে আমার সম্পূর্ণতার পথে তুমি নিয়ে চলো। অন্ধ অয়দিপাউস হাতড়িয়ে প্রাসাদের অন্দরে চলে যান। এছাড়া
সফোক্লিসের লেখা আরেকটা নাটকের কথা আমরা জানি। সেটা অয়দিপাউসের জীবনের একেবারে শেষ অংশটুকু নিয়ে লেখা। তাতে দেখানো হয়েছে যে এই সমস্তের মধ্য দিয়ে যাবার জন্যই অয়দিপাউস একজন মহাত্মা ব্যক্তি বলে লোকের কাছে স্বীকৃত, এবং দেবতারা ঘোষণা করেছিলেন যে শেষ জীবনে তিনি যেখানে থাকছিলেন এবং যেখানে তার মৃত্যু হলো, তাঁরই কারণে সেই জায়গা পুণ্যভূমি বলে ঘোষিত হবে, এবং হয়েছিল। এই হলো আমাদের রাজা অয়দিপাউসের গল্প। কৃষ্ণ বলে, আমার রাধে বদন তুলে চাও। আর রাধা বলে, কেন মিছে আমারে জ্বালাও, মরি নিজের জ্বালায়। কৃষ্ণ বলে, রাধে দুটো প্রাণের কথা কই। আর রাধা বলে, এখন তাতে মোটেই রাজি নই, সরো ধোঁয়ায় মরি। কৃষ্ণ বলে, সবাই বলে আমার মোহন বেনু। আর রাধা বলে, ওহো শুনে আমি মরে গেনু, আমায় ধরো ধরো। কৃষ্ণ বলে, পীত ধরা বলে আমায় সবে। আর রাধা বলে, বটে হলো মোক্ষ লাভটি তবে, থাক আর খাওয়া দাওয়া। কৃষ্ণ বলে, আমার রূপে ত্রিভুবনটি আলো। আর রাধা বলে, তবু যদি না হতে মিশকালো, রূপ তো ছাপিয়ে পড়ে। কৃষ্ণ বলে, আমার গুণে মুগ্ধ ব্রজবালা। আর রাধা বলে, ঘুম হচ্ছে না, এ তো ভারী জ্বালা, তাতে আমারই কি। কৃষ্ণ বলে, শুনি হরি লোকে আমায় কয়। আর রাধা বলে, লোকের কথা করো না প্রত্যয়, লোকে কি না বলে। কৃষ্ণ বলে, রাধে তোমার কি রূপেরই ছটা। আর রাধা বলে, হাঁ হাঁ কৃষ্ণ, হাঁ হাঁ তা বটে, সেটা সবাই বলে। কৃষ্ণ বলে, রাধে তোমার কি বা চারু কেশ। আর রাধা বলে, কৃষ্ণ তোমার পছন্দটা বেশ, সেটা বলতেই হবে। কৃষ্ণ বলে, রাধে তোমার দেহ স্বর্ণলতা। আর রাধা বলে, কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা যেন সুধা ঝরে। কৃষ্ণ বলে, এমন বর্ণ দেখিনি তো কভু। আর রাধা বলে, হাঁ আজ সাবান মাখিনি তবু, নইলে আরো সাদা। কৃষ্ণ বলে, তোমার কাছে রতি কোথায় লাগে। আর রাধা বলে, এসব কথা বললেই হতো আগে, গোল তো মিটেই যেত। ভগবান বুদ্ধের পরম ভক্ত দাসী শ্রীমতী রাজ আজ্ঞা অমান্য করে নিজ জীবন মায়া তুচ্ছ করে আত্মবিসর্জনের পথে অগ্রসর হয়। স্তূপের পরিমার্জনা, সন্ধ্যা প্রদীপ জ্বালানোয় দণ্ডী শ্রীমতীর জীবনে মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। তার এই আত্মনিবেদনের মধ্য দিয়ে বেজে ওঠে বিসর্জনের সুর। ভগবান বুদ্ধের পরম ভক্ত দাসী শ্রীমতী রাজ আজ্ঞা অমান্য করে নিজ জীবন মায়া তুচ্ছ করে আত্মবিসর্জনের পথে অগ্রসর হয়। স্তূপের পরিমার্জনা, সন্ধ্যা প্রদীপ জ্বালানোয় দণ্ডী শ্রীমতীর জীবনে মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। তার এই আত্মনিবেদনের মধ্য দিয়ে বেজে ওঠে বিসর্জনের সুর। চল তাড়াতাড়ি কর, আর দেরি নয়, বেরিয়ে পড়ে এক্ষুনি। ভোর রাতের স্বপন ভরা আদুরে ঘুমটুকু নিয়ে আর পাশ ফিরতে হবে না। উঠে পড় গা ঝাড়া দিয়ে, সময় নেই। এমন সুযোগ আর আসবে না কোনোদিন। বাছাই না করে হাতের কাছে যা পাস তাই দিয়ে পোঁটলা পুঁটলি বেঁধে নে হুট করে। বেরিয়ে পড়, দেরি করলেই পস্তাতে হবে, বেরিয়ে পড়। ভূষণ পাল গোটা পরিবারটাকে ঝড়ের মতো নাড়া দিলে। কত দূর দিগন্তের পথ, এখান থেকে নৌকো করে স্টিমার ঘাট, সেখান থেকে রেল স্টেশন,
কি মজা আজ প্রথম ট্রেনে চাপবে। ট্রেনে করে চেকপোস্ট, সেখান থেকে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে। ছোট ছেলেটা ঘুম মোছা চোখে জিজ্ঞেস করলে, সেখান থেকে কোথায় বাবা? কোথায় আবার? আমাদের নিজের দেশে। ছায়া ঢাকা ডোবার ধারে হিজল গাছে ঘুম ভাঙা পাখিরা চেনা গলায় কিচিরমিচির করে উঠল। জানলা দিয়ে বাইরে একবার তাকালো সেই ছোট ছেলে, দেখলো তার কাটা ঘুড়িটা এখনো গাছের মগডালে লটকে আছে, হাওয়ায় ঠক্কর খাচ্ছে, তবুও কিছুতেই ছিঁড়ে পড়ছে না। ঘাটের শান চটে গিয়ে যেখানে শ্যাওলা জমেছে, সেও করুণ চোখে চেয়ে জিজ্ঞেস করছে, কোথায় যাবে? হিজল গাছের ফুল টুপ টুপ করে এখনো পড়ছে জলের উপর, বলছে, যাবে কোথায়? একটু দূরেই মাঠে কালো মেঘের মতো ধান হয়েছে, লক্ষ্মীবিলাস ধান। তারও এক প্রশ্ন, যাবে কোথায়? আরও দূরে ছলছলাত পাগলি নদীর ঢেউ, তার উপরে চলেছে ভেসে পাল তোলা ডিঙি, ময়ূরপঙ্খী। বলছে, আমাদের ফেলে কোথায় যাবে? আমরা কি তোমার গত জন্মের বন্ধু? এ জন্মের কেউ নই, স্বজন নই। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আঙিনায় গোবর ছড়া দিতে হবে না, লেপতে হবে না পৈঠে পিঁড়ে, গরু দুইতে হবে না, খেতে দিতে হবে না, মাঠে গিয়ে বেঁধে রাখতে হবে না। দরজা খুলে দাও, যেখানে খুশি চলে যাক আমাদের মতো। আমাদের মতো? কিন্তু আমরা যাচ্ছি কোথায় তা জানি না। যেখানে যাচ্ছি সেখানে আছে কি? সব আছে, অনেক আছে, অঢেল আছে। কত আশা, কত বাসা, কত হাসি, কত গান, কতজন, কত জায়গা, কত জেল্লা, কত জমক। সেখানকার নদী কি এমনই মধুমতি? মাটি কি এমনই মমতা মাখানো? ধান কি এমনই বৈকুণ্ঠ বিলাস? সোনার মতো ধান আর রূপোর মতো চাল? বাতাস কি এমনই হিজল ফুলের গন্ধ ভরা, বুনো বুনো, মৃদু মৃদু? মানুষ কি সেখানে কম নিষ্ঠুর, কম ফন্দিবাজ, কম সুবিধেখোর? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ভূষণ এবার স্ত্রীর ওপর থমকে উঠল। কি অত বাছাবাছি বাঁধাবাঁধি করছো? সব ফেলে ছড়িয়ে টুকরো টুকরো করে এপাশে ওপাশে বিলিয়ে দিয়ে এগিয়ে চলো। চারধারে কি দেখছিস? ছেলেকে ঠেলা দিল ভূষণ। জল জংলার দেশ, দেখবার আছে কি? আসল জিনিস দেখবি তো চল ওপারে, আমাদের নিজের দেশে, নতুন দেশে। নতুন দেশের নতুন জিনিস, মানুষ নয় জিনিস। নতুন জিনিসের নতুন নাম উদ্বাস্তু। ওরা কারা চলেছে আমাদের আগে আগে? ওরা কারা? ওরাও উদ্বাস্তু। কত ওরা জেল খেটেছে, তকলি কেটেছে, হত্যে দিয়েছে সত্যের দুয়ারে। কত ওরা মারের পাহাড় ডিঙিয়ে গিয়েছে, পেরিয়ে গিয়েছে কত কষ্ট ক্লেশের সমুদ্র। তারপর পথে পথে কত ওরা মিছিল করেছে, সকলের সমান হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পায়ে রক্ত ছড়িয়ে। কিন্তু ক্লান্ত যাত্রার শেষ পরিচ্ছেদে এসে ছেঁড়া খোঁড়া খুবলে নেওয়া মানচিত্রে যেই হঠাৎ দেখতে পেল আলো ঝলমল ইন্দ্রপুরীর ইশারা, ছুটল দিশেহারা হয়ে। এতদিনের পরিশ্রমের বেতন নিতে, মসনাদে গদিয়ান হয়ে বসতে, ঠেস দিতে বিস্ফারিত উপশমের তাকিয়ায়। পথের কুশকণ্টককে যারা একদিন গ্রাহ্যের মধ্যেও আনেনি, আজ দেখছে সে পথে লাল শালু পাতা হয়েছে কিনা, ড্রয়িং রুমে পা রাখবার জন্য আছে কিনা বিঘত পুরু ভেলভেটের কার্পেট। ত্যাগব্রতের যাবজ্জীবন উদাহরণ হয়ে থাকবে বলে যারা এতদিন ট্রেনের থার্ড ক্লাসে চড়েছে, সাধারণ মানুষের দুঃখ দৈন্যে শরিক হয়ে, তারাই চলেছে এখন রাকমারি তাকমার চোপদার সাজানো 10 ঘোড়ার গাড়ি হাঁকিয়ে, পথচারীদের হটিয়ে দিয়ে, তফাত করে দিয়ে। হ্যাঁ, ওরাও উদ্বাস্তু। কেউ উৎখাত ভিটে মাটি থেকে, কেউ উৎখাত আদর্শ থেকে। আরো আগে, ইতিহাসেরও আগে ওরা কারা? ওই ইন্দ্রপুরী ইন্দ্রপ্রস্থ থেকেই বেরিয়ে যাচ্ছে হিমালয়ের দিকে। মহাভারতের মহাপ্রস্থানের পঞ্চনায়ক ও তাদের সঙ্গিনী, স্বস্বরূপ অনুরূপা। যুদ্ধ জয় করেও যারা সিংহাসনে গিয়ে বসল না, কর্ম উদযাপন করেও যারা লোলুপ হাতে কর্মফল বন্টন করল না নিজেদের মধ্যে, ফলত্যাগ করে কর্মের আদর্শকে রেখে গেল উঁচু করে। দেখিয়ে গেল প্রথমেই পতন হলো দ্রৌপদীর, পক্ষপাতিতার। তারপর একে একে পড়ল আর সব অহংকার, রূপের, বিদ্যার, বলের, লোভের, আগ্রাসের। আরো দেখালো শুধু যুধিষ্ঠিরই পৌঁছয়, যেহেতু সে ঘৃণ্য বলে, তুচ্ছ বলে, পশু বলে পথের সহচর কুকুরকেও ছাড়ে না। হুঁকো মুখো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই, দেখেছ? নাই তার মানে কি কেউ তাহা জানে কি? কেউ কভু তার কাছে থেকেছ? শ্যামা দাস মামা তার আফিংয়ের থানাদার, আর তার কেহ নাই এছাড়া। তাই বুঝি একাশে
মুখখানা ফ্যাকাশে বসে আছে কাঁদো কাঁদো বেচারা। থপ থপ পায়ে সে নাচতো যে আয়েসে, গাল ভরা ছিল তার ফুর্তি। গাইতো সে সারাদিন সারে গামা টিম টিম, আহ্লাদে গদ্য গদ্য মূর্তি। এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচকলা চটকে। এর মাঝে হলো কি মামা তার মুলো কি, অথবা কি ঠ্যাং গেল মুটকে। হুঁকো মুখো হেঁকে কয়, আরে দূর তা তো নয়, দেখছো না কি রকম চিন্তা। মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে, ভেবে ভেবে কেটে যায় দিনটা। বসে যদি ডাইনে লেখে মোর আইনে, এই লেজে মাছি মারি ত্রস্ত। বামে যদি বসে তাও নহি আমি পিছ পাও, এই লেজে আছে তার অস্ত্র। যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি, কি যে করি ভেবে নাহি পাই রে। ভেবে দেখো একই দায়, কোন লেজে মারি তাই, দুটি বই লেজ মোর নাই রে। আমি যে কে তোমার তুমি তা বুঝে না, আমি চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার আমি তোমার, আমি তোমাকে বুকে ধরে রাখবো। তুমি আমার আমি তোমার, আমি যে কে তোমার
একুশ বছরে বোধহয় আমি তখন অষ্টাদশীর ছোঁয়া। গোপনের প্রেম গোপনে গিয়েছে ঝরে, আমরা দুজনে কখন গিয়েছি সরে। ফুল ঝুরি থেকে ফুল ঝরে গেলে মালা কিসে গাঁথা হয়, তখন তোমার 21 বছরে বোধহয় আমি তখন অষ্টাদশীর ছোঁয়া। তোমার পথের কাঁটায় ভেবেছো মোরে, বলতে পারিনি তোমার মতো করে। জল ছবি ভেবে ভুল করেছিলে, ভালোবাসা সে তো নয়, তখন তোমার 21 বছরে বোধহয় আমি তখন অষ্টাদশীর ছোঁয়া। লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়, তখন তোমার 21 বছরে বোধহয় আমি তখন অষ্টাদশীর ছোঁয়া। লা 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 আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তা দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি
আমি পথ খুঁজি না কো পথ মোরে খোঁজে মন যা বোঝে না বুঝে না বুঝে তা বোঝে আমি পথ খুঁজি না কো পথ মোরে খোঁজে মন যা বোঝে না বুঝে না বুঝে তা বোঝে আমার চতুর পাশে সব কিছু যায় আসে আমি শুধু তুষারিত গতিহীন ধারা গতিহীন ধারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা জবাব কিছুই তা দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রব দিশাহারা